ডোনাল্ড ট্রাম্প জাস্ট তার অবস্থান বদলে ফেলেছেন। বাংলায় অনেকে পোল্টি মারা বলে, তিনি অবস্থান বদলে এখন বলছেন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ড অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে চুক্তি, সেই চুক্তিতে সই করার শর্তে এই পরমাণু কর্মসূচির ব্যাপারে সৌদি আরবের সাথে চুক্তি হয়েছে। অর্থাৎ সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে, তবেই এই পরমাণু কর্মসূচি পাবে। এই পরমাণু চুক্তির সমস্ত সবকিছু সৌদি আরব লাভ করবে। সৌদি আরব পাল্টা জবাব দিয়েছে, তাদের নীতি অবস্থান একই আছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, কোথায় গিয়ে দাঁড়ায়, আমাদের একটু দেখার ব্যাপার। এপাশে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা খবর দেখলাম, ইরানের দক্ষিণাঞ্চল থেকে আমেরিকার স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্সের 50 জন সদস্যকে আটক করেছে ইরান। এই খবরের বাস্তবতা স্বাধীনভাবে এখনো যাচাই করা যায়নি, তবে এই খবর যখন বের হচ্ছে তার আগের খবর হচ্ছে আমেরিকা ইরানের উপরে স্থল অভিযান চালাবে, সেই ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে আমেরিকা এবং ব্রিটেনে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান এবং বোমারু বিমান হাই অ্যালার্ট অর্থাৎ উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর সাথে মেডিকেল টিমও রাখা হয়েছে। এদিকে ইরান কি করছে? ইরান যা করছে তা হচ্ছে এই উপকূলীয় অঞ্চলের সাধারণ লোকজনের ভেতরেও গুলি এবং অস্ত্র বিতরণ করেছে। পাশাপাশি ইরানি মিডিয়ায় খবর বের হয়েছে যে হেলিকপ্টার দেখলেই গুলি করবে লোকজনকে আহ্বান জানিয়েছে। আমি গতকাল অথবা পরশুর একটা ভিডিওতে বলেছি যে ইরান উপকূলীয় অঞ্চল জুড়ে 10,000 স্নাইপার মোতায়েন করেছে। শুধু তাই না, সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলার জন্য ইরান সামরিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। আমি কিন্তু গতকাল অথবা পরশুদিনের আর একটা ভিডিওতে বলেছিলাম ইরান ইরাক এবং কুয়েতের সীমান্তবর্তী অঞ্চলে তার পদাতিক বাহিনী পাঠিয়েছে, ট্যাঙ্ক, সাজোয়াজান এবং স্থলযুদ্ধের জন্য যা যা লাগে এরকম সমস্ত সব কিছু পাঠিয়েছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার যে হুমকি দিয়েছে তার জবাবে ইরান বলেছে, ইরানের গণমাধ্যমে একদম মেইন স্ট্রিমের গণমাধ্যমে খবর এসেছে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের 4টা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে বলে ইরান একদম পরিষ্কার ঘোষণা করেছে। এই 4টা বিদ্যুৎ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবের 4টি বিমান ঘাঁটির বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। তার মানে হচ্ছে আমেরিকা যেভাবে ইরানের উপর হামলা চালাতে যাচ্ছে ইরান ঠিক সেইভাবেই জবাব দেবে। এ কারণে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন চোখের বদলে চোখ, এই নীতি এখন থেকে ইরানের সামরিক বাহিনী অনুসরণ করবে। তো সুপ্রিয় দর্শক, এই সমস্ত সবকিছু মিলে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সর্বপ্রথম যে আলোচনাটি করতে চাই সেটি হচ্ছে এই সৌদি আরব এবং আমেরিকার মধ্যে কয়েক ঘন্টা আগে, সেটা 10-20 ঘন্টা আগের ব্যাপার, একটা চুক্তি হয়েছে। চুক্তিটা হলো পরমাণু চুক্তি। আমেরিকা সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেবে, সৌদি আরব বেসামরিক উদ্দেশ্যে এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে এবং এই চুক্তির আওতায় সৌদি আরব কোনো শর্ত ছাড়া এই পরমাণু কর্মসূচি পরিচালনা করতে পারবে। শর্ত ছাড়া বলতে প্রধানত 2টা শর্তের একটা সম্ভাবনা বা আশঙ্কা ছিল, সেই 2টো শর্ত ছাড়াই আমেরিকা সৌদি আরবকে নাকি এই পরমাণু চুক্তি করে দিয়েছে। সেই 2টো শর্তের একটা হলো সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না, কিন্তু সেই শর্ত জুড়ে দেওয়া হয়নি। আরেকটা ছিল, সম্ভাবনা ছিল যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, কিন্তু এই চুক্তিতে 2টো শর্তের একটাও নেই। খবরটা এই ছিল প্রাথমিকভাবে। কিন্তু কিছু ঘন্টা অর্থাৎ কয়েক ঘন্টা যেতে না যেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বক্তব্য এসে গেছে। তিনি বলছেন এই চুক্তির প্রধান শর্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডটা কি? আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছিলেন তখন তিনি ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ, ইসরায়েলকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, তার সাথে সম্পর্ক তৈরি করা, সমস্ত সবকিছু অ্যাজ ইউজুয়াল আর 10টা 5টা রাষ্ট্রের সাথে যেভাবে অন্যান্য রাষ্ট্র করে ইসরায়েলের সাথেও তাই করতে হবে।
সেই সময় এই চুক্তিতে সই করেছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সম্ভবত মরক্কো এবং